হ্যাঁ, গ্যাসের দাম অস্বাভাবিক। এই যে সিলিন্ডার গ্যাসের যে ব্যবসা, এটার 98% হচ্ছে যে প্রাইভেট সেক্টর। আমাদের মাত্র 2% আমাদের ইস্টার্ন বাইরে থেকে কিছু প্রোপেন বুটেন হয়, সেগুলো দিয়ে এলপিজি সিলিন্ডার করা হয়। তো আমরা নিজেরা বসছিলাম প্রথমে, আমি এবং আমাদের যে বিআরসি, কারণ ওদের প্রতি যে যতটা নিয়ন্ত্রণ আছে মূলত হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, জ্বালানি বিভাগে খুব একটা এখানে কাজের নেই। তো আমি জ্বালানি সচিব এবং বিআরসির চেয়ারম্যান, তার সঙ্গে আমরা বসছিলাম। এরপরে আমরা সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি সচিব এলপিজি অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সঙ্গে বৈঠক করছে। তো সেখানে হচ্ছে কি যে কয়েকটা জিনিস আসছে। প্রথম জিনিসটা হচ্ছে যে আমদানি, মানে এলপিজি গ্যাস তো আমদানি করে বটলিং করা হয়, সে আমদানি গত মাসের তুলনায় এই তুলনায় বেশি। সুতরাং সেদিক থেকে এই ধরনের কোনো ঘাটতি হওয়ার কথা না। কিন্তু এখানে একটা কাজ করছে যে এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিআরসি 53 টাকা না কত টাকা যেন বাড়িয়েছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তো এই জন্য আমরা এরপরে আমাদের আমাদের ক্যাবিনেট সেক্রেটারিকে আমরা বলছি যে প্রত্যেক জেলায় জেলায় এগুলো নিয়ে যাতে করা হয়, মোবাইল কোড করা হয়। এবং গতকালকে আইন শৃঙ্খলা কমিটির সবাই তো আমরা আলাপ করছি। তো সুতরাং এখানে কোনো কারণ নাই, মানে যে এই দাম যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে। আচ্ছা, এবং আজকে আমরা বিভিন্ন জায়গায় আমরা জ্বালানি বিভাগ থেকে, যদিও আমাদের যেটা বললাম যে নিয়ন্ত্রণ না, এটা বেসিক্যালি প্রাইভেট সেক্টর, কিন্তু আমাদের টিমকে আমরা চিটাগাংয়ে পাঠিয়েছি, আমরা ঢাকাতেও এটা করেছি। তো আমরা আশা করতেছি যে এটা যে একটা সাময়িক যে হয়েছিল, এটা আস্তে আস্তে কমবে। আর তবে আরেকটা জিনিস আছে এখানে, যেটা আপনাদের হয়তো জানা দরকার, সেটা হচ্ছে যে ওই যে কিছু নিষেধাজ্ঞার কারণে কিছু জাহাজের উপর একটা নিষেধাজ্ঞা আছে, সেজন্য কিছু জাহাজীকরণের সমস্যা আছে। তো সেগুলো আমরা দেখতেছি যে জাহাজীকরণের সমস্যাটা যাতে না, কিন্তু বর্তমানে কিন্তু এই মাসে এটা হওয়ার কোনো প্রতিক্রিয়া নাই, কিন্তু ভবিষ্যতের জন্য আমরা জাহাজীকরণের যে সমস্যা আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করি। আপনি বলছেন কারসাজি, আপনি বলছেন স্যার কারসাজি, কিন্তু আপনার তো সেটাই ধরার কথা স্যার, কারসাজি করছে। এটা হচ্ছে ওই যে যারা কি বলে যে যারা খুচরা কিংবা যারা করে আর কি, হোলসেলার এবং রিটেলার যারা, তারা শাস্তি দিয়েছেন আপনারা এখন পর্যন্ত? না, ওদেরকে হচ্ছে ওদেরকে দেখা যাচ্ছে তারা দোকান বন্ধ করে তালা দিয়ে তারা ওই দোকান ছেড়ে চলে গেছে। না ওইটাই সেটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। সেটা মোবাইল কোড করা আছে, সেই জন্য যদি যারা বন্ধ রাখছেন সেগুলো আমরা খোলার ব্যবস্থা নিচ্ছি। কাউকে শাস্তি দিয়েছেন এখন পর্যন্ত? শাস্তি দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে। ভোক্তা আমাদের এখানে তিন ভাগে কাজ হচ্ছে। একটা হচ্ছে যে জেলা প্রশাসন, মন্ত্রিপরিষদ সচিব এরিয়াতে, তারপর হচ্ছে যে পুলিশ। কালকে আমরা ওই যে যেটা বললাম আইন শৃঙ্খলা বাহিনীর সবাই এটাই করে। আর একটা হচ্ছে ভোক্তা অধিকার পরিষদ, ওরা কিন্তু অনেকজনকে আপনারা দেখবেন খবরে, আপনাদের বিভিন্ন খবরের কাগজে এসেছে, তাদেরকে জরিমানা করা হয়েছে। বাজার তো স্বাভাবিক হয়নি, পাওয়া যাচ্ছে না, দাম বেশি স্যার। না, স্বাভাবিক হবে, আমরা আশা করতেছি এটা স্বাভাবিক হবে। এবং আমরা এই পরিস্থিতিটাকে মনিটর করতেছি, যেটা আমাদের এই জ্বালানি সচিব বললেন যে আমরা চিটাগাংয়ে লোক পাঠাচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় লোক পাঠাবো এবং আমরা এটা যাতে স্বাভাবিক পর্যায়ে চলে আসে, এই জন্য আমরা এখন এই যে দিনক্ষণ তো স্যার এইভাবে যে জিম্মি করা হচ্ছে এবং এর সাথে যেহেতু আগে থেকে তারা বলে দিচ্ছে যে দাম বাড়তে পারে, এবং এই পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণ আসলে তো কখনোই সম্ভব না। এটা আমরা এই যে জিম্মি করার পেছনে যে এটা আমরা দেখবো, এটা আমরা আর্টিফিশিয়াল প্রাইসিস আর স্যার এই যে প্রাইস হাইক, আর্টিফিশিয়াল কাজে প্রাইস হাইক, এবং এটা প্রেডিক্ট করতে স্যার সরকার পক্ষ থেকে ব্যর্থতার কারণটা কি স্যার? প্রেডিক্ট করতে মানে বুঝলাম না স্যার, এই যে একটা প্রাইস হাইক হবে এবং এই কারণে না, প্রেডিক্ট করতে ব্যর্থতা কিছু নাই। আপনারা দেখেন, আপনারাই সবকিছু চান। একটা জিনিস হচ্ছে বিআরসিটা কেন করা হয়েছিল। বিআরসিটা করা হয়েছিল যে
সরকার একটা আরবিট্রারিলি ইয়ে করে, সরকার ইনফ্লুয়েন্সে কাজ করে, সেই জন্য। তো আমরা বিআরসি একটা জায়গা করছি যেখানে বিভিন্ন মানে ক্রেতারাও যাবেন, বিক্রেতারাও যাবেন, সবাই মিলে একটা ইয়ে হবে, সেখানে একটা সিদ্ধান্ত। এটা তো একটা ইয়ে প্রক্রিয়া, এবং এটা তো অন্য জায়গায় কাজ করতেছে। ওরা তো এই যে আগে তো এলপিজির দাম কমাইছে, তো এখন এটা হচ্ছে কি যে এটা একটা এই প্রক্রিয়াতে আমরা হস্তক্ষেপ করতে চাই। ব্যবসায়ীরা কি নির্বাচনী ব্যস্ততার সুযোগ আছে এরকম কি কিছু? এইটা আপনার ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করতে পারেন। ওভারঅল গ্যাস সংকট স্যার, ওভারঅল প্রচুর গ্যাস সংকট এখন। আমি বলি গ্যাসের এখন মানে গ্যাসের আমাদের কি আছে, আমরা হচ্ছে কি স্থানীয় উৎপাদন আছে, আমাদের গ্যাসের মিটিং আছে একটা। স্থানীয় উৎপাদন আছে, আরেকটা হচ্ছে যে আমরা আমদানি করি, আমরা এলএনজি আমদানি করি। তো সুতরাং এটা কোনোটাই কম না, কিন্তু আপনাদের এইটা একটা মনে রাখতে হবে যে শীতকালে যে আমাদের গ্যাসের একটা পাইপলাইন, অন্যান্য বিদেশে যেটা করে কি ওরা পাইপলাইনকেও হিট করে, কিন্তু আমাদের তো সেই ব্যবস্থা নেই। আমাদের ওই জন্য এটার জন্য এটা কিন্তু কোনো সাপ্লাইয়ের অভাবের জন্য না, আমরা কিন্তু যে পরিমাণ এলএনজি আনার কথা সেই পরিমাণ এলএনজি আনতেছি, যে পরিমাণ আরো একটু বেশি আনতেছি। আজকে তো অনেকগুলো অর্ডার। তো সুতরাং ওই জন্য এটা কোনো আপনি একটা প্রেস কনফারেন্স আমাদের জন্য করেন, আমরা ইনশাআল্লাহ করবো।